পঞ্চম শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায় ভাগ অঙ্ক। আজকে দ্বিতীয় অধ্যায়ের ভাগ অঙ্ক করব। 1 নম্বরে 83,426 ভাগ 32। 1 নম্বরে 83,426 ভাগ 32। ঠিক আছে, দেখো তাহলে আমরা 83,426 ভাগ 32 এর মানে কি 32 দ্বারা আমরা এই 83,426কে ভাগ দেব। তাহলে আমাদের সাজাইতে হবে কিভাবে, 32 ভাগ 83,426। ঠিক আছে, এখন দেখো আমরা 32 ঘরের নামতা গুনতে হবে, তাই না? আমাদের 32 ঘরের নামতা গুনতে হবে। তাহলে 32 ঘরের নামতা তো আমরা মুখস্থ করি না, মুখস্থ করছি, কিন্তু আমরা পারবো কিভাবে, কারণ 1 থেকে 9 ঘর পর্যন্ত যারা পারে তারা 32 কেন 500 ঘরের নামতাও পারবে। ঠিক আছে, 1 থেকে 9 ঘর পর্যন্ত মুখস্থ থাকলেই হবে। 1 থেকে 9 ঘর পর্যন্ত নামতা মুখস্থ থাকলেই হবে। যেমন মনে করো আমি বের করি কিভাবে, দেখো আমি কিন্তু 32 ঘরের নামতা পারি না। হ্যাঁ, এটা আমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, অযথা সময় নষ্ট, যেহেতু আমি 1 থেকে 9 ঘর পর্যন্ত নামতা আমি পারি, তাতেই হবে। এখন এই 32 এখানে দুইটা সংখ্যা, এখানেও আমি প্রথমে দুইটা সংখ্যার ভিতরে নেব। এখানে দুইটা সংখ্যা 32, এখানে আছে 83। তাহলে আমরা এই 83-র ভিতরে 32 কতবার যায় সেটা দেখব। তাহলে এখানে 83-র ভিতরে কতবার যায় হিসাব করো। আমি প্রথমে দুই দিয়ে নেই, 32 একে 32 আরও তো যায়, তাই না? যতবার যাবে অতবার নিতে হবে। এই 32 এই 83 পর্যন্ত গুণ এক ঘর দিয়ে গুণ করব, 2 ঘর দিয়ে গুণ করব, এভাবে 3 ঘর দিয়ে গুণ করব, যতক্ষণ পর্যন্ত 83 না আসবে, 83 পর্যন্ত না আসবে, বা 83 কাছাকাছি, 83 উপরে যেতে পারবে না। 83 কি উপরে যেতে পারবে না, 83 নিচে রাখতে হবে, 83 নিচে রাখতে হবে। তাহলে 32 একে 32 আরও যায়, 32 দুগুণে 64। 64 কীভাবে বুঝলাম, আমি যদি 2 এখানে মনে মনে ধরি, মনে করো ওখানে মনে মনে 2 ধরছি, 2 দুগুণে 4, 2 3 গুণে 6, তাহলে এখানে 4 এখানে 6 কত 64। ঠিক আছে, এখন আর একবার নিয়ে দেখি 3 দিয়া, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে 9 এখানে 6 কত 96। তো এখানে উপরে 83 নিচে 96, 3 বার দিলে 3 32 96 হয়। এখন কি করবা, 2 দিয়া, হ্যাঁ গুড। তাহলে 2 দিয়ে যেটা আমরা নিছি সেইটাই আমরা নেব। তাহলে 2 দিয়ে কত নিছি আমরা, এখানে 2 লিখলাম, 2 দুগুণে 4। আমরা এইখানে 4 লিখলাম কেন, এদিকে লিখলাম না কেন, আমরা এই দুইটা সংখ্যার ভিতরে নিতেছি। আমাদের ভাগটা প্রথমে এই 32 প্রথমে আমরা 83-র ভিতরে নিছি, তাই না? 83-র ভিতরে নিছি, তাই আমরা 83-র নিচে সংখ্যা বসাবো। তাহলে
2 দুগুণে 4, 2 3 গুণে 6। তাহলে এখন দেখো টান দেই, এখন আমরা বিয়োগ করব। তাহলে 4 আছে কত হইলে 13 হবে, 9 হইলে 9 আর 6 13, হাতে কত 1, 1 আর 6 7, 7 আছে কত হলে 8 হইবে, 1 হইলে 19। আমরা একটা সংখ্যা নামাবো এখন। কয়টা সংখ্যা? একটা সংখ্যা নামাইলাম। একটা সংখ্যা নামাইলাম, ঠিক আছে। একটা সংখ্যা নামাইছি, হয়েছে কত 194। কত হয়েছে 194। তাহলে এখন দেখো আমরা 2 বারে নিছি 64 32, তাহলে 4 বার তো নিতেই পারি। 4 বারে হবে কত? 2 বারে যদি 64 হয়, 4 বারে আমরা নিতে পারি না? নিতে পারি কিনা আগে দেখি, বেশিও তো লাগতে পারে। তাহলে 4 দুগুণে 8, 3 4 12, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 12, তাহলে হয় কত 128। তাহলে আরো আছে, আরো যায়, এখানে 194, এখানে কত 194। তাহলে আমরা আলাদা সবসময় রাব করে দেখব, সবসময় আলাদা এই গুণগুলো রাব করে দেখতে হইবে। এখন 2 দিয়ে 4 দিয়ে 32 আমরা পাইছি, এখন বাকিটা করি। এই 32 আমরা এখন 6 দিয়ে করি, ঠিক আছে, একটু বেশি দিয়ে করলাম। 4 দিয়ে তো হয় না, 5 দিয়েও হবে না, 5 দিয়ে অল্প আগবেইবে, ঠিক আছে। 6 দিয়ে করি দেখি। 6 দুগুণে 12 2, হাতে কত 1, 6 দুগুণে 12 2, হাতে কত 1, 6 দুগুণে 12 2, হাতে 1, 3 6 18, আর 1 19, 200 192। তাহলে এইটাই তো যায় 192, এখানে কি 194, তাহলে আমরা কেটে দিই। এখন কত আমরা এখানে লিখতে পারি কত 6, 6 বার লিখছিলাম না, ওই 6 লিখলাম। 6 32 কত 192। এখন আমরা বিয়োগ দিই, 2 আছে কত হলে 4 হইবে, 2 হইলে 9 মিলে 0, 1 1 মিললে 0, বামে 0 না দিলে হয়, একটা 2 নামাইলাম। এখন 22-এর ভিতরে, এখন কি 22-এর ভিতরে 32 যায় না, যায়? তাহলে আমরা এখানে একটা 0 দিয়ে দেব। 0 0 গুণে 32 0 গুণে 0, এখানে 22 লিখলাম। এখন আরেকটা বাকি আছে কত 6, 6 লেখাইলাম, নামাইলাম, ঠিক আছে। এরপরে দেখো 32 6 বার দিয়ে গেছে কত, 6 বার দিয়ে গেছে কত 192। 7 বার দিয়ে দেখি, 32 6 দিয়ে যদি এটা হয়, 7 দিয়ে কত প্রকার হয় একটু দেখি, 226 কি হয় কিনা। আমাদের তো এখন 226 মিলাইতে হইবে। 7 দুগুণে 14 4, হাতে কত 1, 3 7 21 আর 1 কত 22, 224। 7 32 224, থাকে কত 2, এই অবশিষ্ট 2 হয়েছে অবশিষ্ট, লিখে দেবা অবশিষ্ট। অবশিষ্ট, ঠিক আছে। এখন দেখো বন্ধ করো, মশাই কামড়াইছে।